মাথাকে নত করেছে, প্রার্থনা করছে। পিতা, আজকে যতজন বাক্যটি শুনবে, যত দূর বাক্য যাবে, কারণ বাক্যই পরমেশ্বর, পরমেশ্বরই বাক্য। যতটা বাক্য বলবো সেই অধ্যায় মানুষকে বাঁচাতে চলেছে যিশুর নামেতে। তুমি বাঁচাতে চলেছ সকল মানুষকে, সে বিপদ থেকে হোক, সে কষ্ট থেকে হোক, সে দুঃখ থেকে হোক, বাঁচতে চলেছে যিশুর নামেতে। প্রভু যিশু, এক একজনের উপর তুমি দয়া করো যিশুর নামেতে। আজকে বাক্য যা শুনবে সবকিছু গ্রহণ করবে যিশুর নামেতে। আর যত দূর শুনবে তত দূর পালন করার চেষ্টা করুক, পালন করতে হবে যিশুর নামেতে। প্রভু যিশু, বাক্যতেই তুমি বাঁচাতে চলেছ যিশুর নামেতে। আমেন। আমরা শুনবো, আমরা শুনবো। নিজে প্রার্থনা করি দাঁড়িয়ে, এ কথা বলি, পিতা আমি বলবো না, আমার কোনো ক্ষমতা নেই, যা বলবে তুমি বলবে, আমার শুধু মুখ চলবে। আমেন। তার মানে আমি যতক্ষণ বাক্য বলছি ততক্ষণ আপনারা শুনুন, যেন কাজ ওখানেই আপনি দেখতে পান যিশুর নামেতে। আমেন। এই পুস্তকের শেষ অধ্যায় অবধি কি পড়ে এসেছি? ইসাকের দুই সন্তান, যে দুই সন্তান এসো আর যাকব, দুজন সন্তান ছিল। যাকব এসোকে ডেকে বলেছিল ইসাক যে বাবা, তোমার কাছে আমি খাবার খেতে চাই, তুমি মৃগ নিয়ে আসো, যেন রান্না করে নিয়ে আসো, টেস্টফুল করে, যেন আমি সুন্দরভাবে খেতে পারি। কতজন শুনছে? আমার খুব ভালো লাগে যে সন্তানরা লেখে শোনে, প্রভু যিশু তোমার কথা এবার স্বর্গে লিখতে চলেছে। আমেন। আর আমার খুব ভালো লাগে, সামনে কয়েকজন সন্তানেরা বসে থাকে, মাঝখানেও বসে থাকে, পেছনেও বসে থাকে, যারা পোলাইটলি শোনে। আমার খুব ভালো লাগে। এবার শুনুন, প্রভু যিশু আজকে আপনাদের দেখা দেবেন। চারটেখানি প্রভু যিশু নয়, আমার রাজার রাজা, প্রভুর প্রভু, তাদেরই দেখা দেবে যে আজকে আমার কথা শুনতে চলেছে যিশুর নামেতে। আমরা আজকে সকলে শুনবো, এভরিওয়ান। সেবাদারও কি বলছে? ইসাকের দুই সন্তান ছিল। ইসাক বলেছিল এসোকে আমার জন্য মাংস নিয়ে আসো, রান্না করে ভালো করে টেস্ট করে রান্না করো, যেন আমি খেয়ে তোমাকে লাস্ট আশীর্বাদ দিয়ে যেতে পারি। কারণ ইসাকের বৃদ্ধ বয়সে ইসাক চোখে দেখতে পেত না। বৃদ্ধ বয়সে তার চোখটা দুর্বল হয়ে পড়েছিল, হারিয়ে ফেলেছিল। তখন এসো দৌড়িয়ে গিয়ে স্বীকার করতে যায়। এমন সময় রিবিকা, যে তার স্ত্রী ছিল, যাকে আব্রাহাম চয়েস করেছে, সেই স্ত্রী দৌড়িয়ে গিয়ে কান পেতে শুনতে পারে তার ছেলেকে আশীর্বাদ দেওয়া হবে। তখন যাকবকে দৌড়িয়ে গিয়ে বলে, যাকব তুমি এদিকে এসো, তোমাকে তো বাবা ডাকেনি, তোমাকে তো আশীর্বাদ দেবে না, তুমি তাহলে একটা কাজ করো, তোমার ভাই শিকার করে আসার আগে তুমি যাও, একটা ছাগল শিকার করে নিয়ে আসো, আমি রান্না করে দিই, তুমি সেটা খাইয়ে দাও। কিন্তু এসোর গায়ে ছিল কি? লোভ। আর যাকবের গায়ে ছিল লোভ নেই। হালেলুয়া চার্চ। বুঝবে কি করে যাকব? যাকব তো ধরা পড়ে যাবে ইসাকের কাছে। তখন কি হবে? তখন দৌড়িয়ে গিয়ে রিবিকা কি করে? ঘর থেকে এসোর একটা জামা তুলে নিয়ে আসে। এসোর একটা গায়ের গন্ধ আছে। তখন যখন ইসাকের সামনে গিয়ে সেই খাবারটা দেয়, যাকব গিয়ে বলে আমি এসো, তুমি এই খাবারটা খাও। তার মানে কি? ভুল করেছে, ছলনা করেছে, মিথ্যে কথা বলেছে, মিথ্যের আশ্রয় নিয়েছে। প্রভু যিশু বলছে আজকে যদি কেউ মিথ্যের আশ্রয় নেয়, সে তাহলে আমার আশ্রয় পাবে না। যে সত্যের আশ্রয় নিচ্ছে, সে আমার স্বর্গের আশ্রয় পেতে চলেছে। আমেন। প্রভু যিশু, সদাপ্রভু উপর থেকে সব দেখছে। সদাপ্রভু উপর থেকে সব দেখেছে যে এসো বা যাকব কি করছে দিনের পর দিন। এবার যাকব গিয়ে যখন বলেছে, তখন এসো গায়ে হাত বুলিয়েছে। দেখতে পারে কি তার গায়ে কোনো লোভ নেই। তখন একটা ডাউট হয়েছে ইসাকের, বাবার ডাউট হয়েছে, এ তো আমার ঈশ্বর ছেলে নয়, এ তো মনে হয় অন্য আমার যাকব। তখন বলেছে তুমি কি আমার সেই পুত্র? এসো বলে হ্যাঁ আমি তিনি। কতজন শুনছে? হ্যাঁ আমি এসো। তার মানে কি?
করবেন, লজ্জা পাবেন না। আমি বলবো যেটা আপনি বলেছেন, আপনি বলবেন কি আমার পুরোটা সমস্যা ছিল, আপনি তো প্রথম বলেননি। তাহলে প্রভু যীশু কি বলে, যখন তুমি ঈশ্বরের দরবারে আসো মিথ্যের আশ্রয় নয় সত্যের আশ্রয় নিয়ে বাঁচো। আমেন চার্চ, আমেন। কতজন বুঝতে পারছে? তখন ঈশ্বর কি বলেছে, ঈশ্বর তখন বাইরে স্বীকার করছে বাবার জন্য ছাগল আনবে বলে, আর ততক্ষণে যাকব কি করছে, এই ছলনাটা করছে। তখন যাকব বলছে আমি ঈশ্বর। যখন লাস্ট আশীর্বাদটা দেয় ঈশ্বর নাম করে যাকবকে, যে তুমি এমন দেশ পাবে, তুমি এমন স্থান পাবে যেখানে তোমাকে সবাই প্রণিপাত করে নমস্কার করবে, প্রণাম করবে, তোমার কথা সব শুনবে, তোমার বংশ তোমার কথা শুনবে। লাস্ট প্রার্থনা পেয়ে গেল মিথ্যে বলে। এমন সময়, এবার সময় ঈশ্বর প্রবেশ করে। কে প্রবেশ করে? ঈশ্বর, যার নাম নিয়ে যাকব ছলনা করেছে। ঈশ্বর যখন প্রবেশ করে তখন জানতে পারে, বাবার কাছে গিয়ে রান্না করে খাবার নিয়ে যায়, বলে তুমি আবার কে? তখন বলে আমি তো ঈশ্বর। বলে না, তাহলে আগের জন কে ছিল? বলে যাকব ছিল। বলে ওকে তো আমি সব আশীর্বাদ দিয়ে দিয়েছি, তোমাকে আমি কি দেব? বলে বাবা তোমার কাছ থেকে সবকিছু নিয়ে নিল, লাস্ট একটা জিনিসও রাখলো না। ছোটবেলায় যখন ছিলাম তখন আমার কাছ থেকে উত্তম অধিকার নিয়ে নিয়েছে, বড় অধিকার, জ্যেষ্ঠ অধিকার নিয়ে নিয়েছে। লাস্ট আমার কাছে এই অধিকারটা ছিল তোমার কাছ থেকে পাওয়া, সেটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিল। আমরা এই অবধি পড়েছিলাম কিনা? কতজন বুঝেছে? প্রভু যীশু কি বলছে আমরা বসে 41 থেকে 27-41 কি বলছে? আজকে অনেকে ভাবতে পারে যে আমি এসেছিলাম রোগ ঠিক করতে, আমার কানে একটা জবাব এসে, তাই আমি কথাটা বলছি। অনেকে বলে দিদি আমি পড়ছি পেয়ে এসেছিলাম, আজকে দিদি মাথায় হাত রাখবে, হিলিং করবে, ঠিক হয়ে যাব, বাড়ি চলে যাব। এত কিছু তো জানতাম না। প্রথম আরাধনা হয়, সাক্ষ্য হয়, দান হয়, বাক্য এতক্ষণ ধরে হয়। পিতা বলে আরাধনা, বীজ মানে দান আর সাক্ষ্য বৃথা হয়ে যাবে যদি আমি বাক্যটি না বলি। হালেলুয়া, হালেলুয়া। আজকে যখন আমি কি করছি, কোনো রেস্টুরেন্টে যাই, আমরা কি নিই? প্রথম স্ন্যাক্স, তারপর মেন কোর্স, তারপর লাস্ট ডেজার্ট। ডেজার্ট মানে কি? মিষ্টি মুখ। কতজন বিয়ে মানে কি? শান্তি, পুরোটা খেলাম। প্রভু যীশু বলছে সেরকমই খাদ্য। প্রথম আরাধনা, সাক্ষ্য, দান, বচন, সেখান থেকেই আমি সবাইকে অধিকার করব। আমার কাছে অধিকার আছে, মানে ঈশ্বর বলছে আমার কাছে অধিকার আছে, আমার কাছে পাওয়ার আছে। যতক্ষণ না মানুষ আমার লাস্ট বাক্য শুনবে ততক্ষণ কেউ দেখতে পায় না প্রভু যীশুর কার্যকে। যে আমার বাক্য শুনে সে কাজ পায়। আজকে যদি কেউ মনে করে প্রথম হয়ে গেল, দান করে বেরিয়ে গেলাম, তার মানে সমাপ্ত নয়, সেটা তুমি অর্ধেক করে বেরিয়ে গেলে। জীবনের তেষ্টা আমাদের পেয়েছে, জলটা আমাদের প্রয়োজন, স্বাদের প্রয়োজন মানে নুনের প্রয়োজন। প্রভু যীশু কেবলমাত্র বলছে নুন আমি তোমাকে স্বাদ দেওয়ার জন্য, জল আমি তোমার তেষ্টা মেটানোর জন্য, আলো আমি তোমাকে আলো দেওয়ার জন্য। হালেলুয়া চার্চ, হালেলুয়া। প্রভু যীশু কি বলে? যতক্ষণ তুমি বাক্য শুনছো তোমার কিডনি না আবার ঠিক হচ্ছে। যখন তুমি বাক্য শুনছো, তুমি এখানে বসে শুনছো, তোমার আত্মীয় যার জন্য তুমি এসছো প্যারালাইসিস রোগী উঠে বসছে, আস্তে আস্তে কাজ করছে, আস্তে আস্তে, একবারে হয় না, বারবার আসতে হয়, বারবার 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 সে দেবে উঠে উঠে বসছে। একদিনে সব নয়, আস্তে আস্তে সবকিছু। 100 গুণা আশীর্বাদ রাখার মতো ক্ষমতা ঈশ্বর তোমাদের তৈরি করছে। আমেন। তুমি যেন রাখতে পারো। আমেন। কি বলছো শুনি 41 থেকে আমরা পড়ি। যাকব আপন পিতা হইতে আশীর্বাদ পাইয়াছিলেন বলিয়া এসো যাকবকে দেশ করিতে লাগিলেন। আর এসো মনে মনে কহিলেন, আমার পিতৃশোকের কাল প্রায় উপস্থিত। তৎপরে আমার ভাই
করিব। তার মানে কি? ইসাকের বয়স হয়ে গেছে, ইসাক আর কতদিন বাঁচবে, বাবার কতদিন আছে, বাবা তো এমনিতেই দেখতে পায় না চোখে, বাবা তো মারাই যাবে, যতদিন না মারা যাবে ততদিন যাকবকে বাঁচিয়ে রাখবো, যেদিন মারা যাবে ইসাক, যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাকবকে বধ করে দেবো। তার মানে কি? ক্রোধ। কতজন বুঝছে? বুঝছে কি না? বুঝছে কি না? বলছে ক্রোধ মানে কি? রাগ। রাগ নয়, নম্র। বলো, রাগ নয়, নম্র। রাগ নয়, নম্র। রাগ নয়, নম্র। আজ এই বাক্যটি আমি যদি চিল্লে বলি, আমি যদি রেগে বলি, ভালো লাগবে কারো শুনতে? এই যে আমি আস্তে আস্তে গল্পের মাধ্যমে বলছি, আপনাদের দেখবেন ভালো লাগছে যে কি সুন্দর ক্লিয়ার বুঝতে পারছি। প্রভু যিশু বলে, যতক্ষণ তুমি ঈশ্বরের দরবারে আছো নম্রতা পালন করো, রাগ নয়। আমি হয়তো দূরে দাঁড়িয়ে আছি, অনেকে পিছনে বসে আছে, আমার চোখ হয়তো অত দূরে যাচ্ছে না, আমার চোখ হয়তো সিসিটিভি নয়, প্রভু যিশু কিন্তু দেখছেন, ওই দেখো চোখ মেলে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। পিতা বলছে, যে কটা মণ্ডলী চলছে ফুল এশিয়াতে, যে কটা মণ্ডলী চলছে আমার চোখ আছে। মণ্ডলীতে যেমন মানুষ ক্রোধে থাকবে, ক্রোধ হই বেরোতে চলেছে, সে কোনোদিন ভালো হতে পারে না। যত চার্চে নম্রতা পালন করবেন, প্রভু যিশু বলবে, একে আমি দয়া করব। আমেন। আমার কাছে কিছু সন্তান বলছে, দিদি, মায়েরা ধাক্কা দেয়, ক্রোধ করছেন, ক্রোধ পাবেন। নম্রতা চলছেন, নম্রতা পাবেন। অনেকের ভালো লাগছে না আমার কথা শুনতে, কিন্তু ইসাক তো বলে দিয়ে গেছে। কি কাজ করছে দেখো ঈশ্বর, কি বলছে? আমার বাবা বেঁচে থাকবে ততদিন ঈশ্বর গায়ে হাত দেবো না, কিন্তু যেদিন বাবা মারা যাবে সেদিন আমি ঈশ্বরকে বধ করবো। ঈশ্বর সহ্য করেনি, দেখো কি বলছে। জ্যেষ্ঠ পুত্র ঈশ্বর এরূপ কথা রিবিকার কর্ণগোচর হইল, মানে কি? মায়ের কানে গেল যে যাকবকে মারার তোড়জোড় করছে, বধ করতে পারে আমার স্বামী চলে গেলে, কি করা হবে এবার দেখো। তাহাতে তিনি লোক পাঠাইয়া কনিষ্ঠ পুত্র যাকবকে ডাকাইলেন, কহিলেন, দেখো তোমার ভ্রাতা এসো তোমাকে বধ করিবার আশাতেই মনকে প্রবোধ দিতেছে। তার মানে কি? নিজেকে তৈরি করছে তোমাকে মারার জন্য। তুমি একটা কাজ করো, তুমি মামা বাড়ি চলে যাও, লাবণের বাড়িতে মামা বাড়ি চলে যাও। মামাকে বলে দিচ্ছি, যাকব তুমি মামা বাড়ি চলে যাও, যতক্ষণ না ঈশ্বর মাথা সঠিক হয়, ঈশ্বর বুদ্ধি সঠিক হয়, ঈশ্বর রাগ নম্র হয়, ঈশ্বর যতক্ষণ না ভুলে যাচ্ছে তোমার নাম, ততক্ষণ তুমি ফিরবে না। কতজন বুঝতে পারছে? কতজন বুঝতে পারছে? সবাই তো চার্চে আসে, মা বোনেরা আসো কিনা চার্চে? কি নিতে আসো? কি নিতে আসো? শান্তি, উদ্ধার। কোনোদিন ছলনা বলে দেওয়া হয়েছে? কোনোদিন মিথ্যে শিখিয়ে দেওয়া হয়েছে? তাহলে আপনারা ক্রোধ কেন করছেন? যার সাথে কথা বলবেন নম্র স্বভাবে কথা বলবেন। আমার সন্তান মানে ঈশ্বরের সন্তান, আপনিও কিন্তু আমারই সন্তান, আপনি কিন্তু ঈশ্বরের সন্তান। চলছে প্রভু যিশু বলে, দাস দাসীকে নম্র স্বভাবে কথা বলো। দাস দাসীর এই মন্দিরে, প্রভু যিশুর মন্দির, এটা আমার মন্দির না, প্রভু যিশুর মন্দিরে নম্রভাবে চলো। প্রভু যিশু বলছে, এসোকে আশীর্বাদ করা হয়নি, যাকবকে আশীর্বাদ করেছি, কারণ সে প্ল্যান করেছে, ঈশ্বর প্ল্যান করেছে যাকবকে মারার, আর যাকব প্ল্যান করেছে ঈশ্বরের নাম কত রকম ভাবে জপ করা যায়। আমেন চর্চ, আমেন। তাই জন্য প্রভু যিশু কি বলে, আমরা যত নম্র থাকবো আমাদের কাছে তত ঘুরবে। আমরা চিল্লে আমাদের কিডনিটা ঠিক করতে পারি না, আমরা বুক পিটিয়ে কিডনিকে ঠিক করতে পারি না, আমরা মাথা পিটিয়ে কিডনিকে ঠিক করতে পারি না, আমরা ধাক্কা ধুক্কি করে আমরা কিডনিকে ঠিক করতে পারি না। আমাদের কিডনি তখন ঠিক হবে যদি ঈশ্বরকে আমরা সময় দিই।
লিভার তখনই ঠিক হবে আমরা যদি ঈশ্বরকে সময় দিই। এসো যদি বধ করার কথা না ভাবতো, এসোকে ভরপুর আশিস দিত সদাপ্রভু। হালেলুয়া। কতজন শুনছে? এখন হে বৎস, আমার কথা শুনো, উঠো, হারনে আমার ভ্রাতা লাবণের নিকট পালাইয়া যাও। তার মানে কি মামার বাড়িতে চলে যাও এবং সেখানে কিছুকাল থাকো, যে পর্যন্ত তোমার ভ্রাতার ক্রোধ নিবৃত না হয়। তোমার প্রতি ভ্রাতার ক্রোধ নিবৃত হইলে এবং তুমি তাহার প্রতি যাহা করিয়াছ তাহা সে ভুলিয়া গেলে, আমি লোক পাঠাইয়া তথা হইতে তোমাকে আনাইব। তার মানে কি, আমি যদি দেখি তোমার ভাই নম্র হয়ে গেছে, তোমার ভাই আর ক্রোধের কথা ভাবছে না, বধ করার কথা ভাবছে না, তোমাকে মারার প্ল্যান করছে না, তাহলে তোমাকে লোক পাঠিয়ে আনবে। কাকে হেল্প করছে? কে সাহায্য করছে? মা। আজ তাদের সাহায্য করে সিঁড়ি থেকে তুলে দিয়ে ঈশ্বরের কাছে পাঠানো, এটা আমার করা। তার জন্য আমাকে আপনাদের সাহায্য করতে হবে। কি সাহায্য? যেটা বলবো সেটা শুনতে হবে, উপবাস করতে হবে, প্রার্থনা করতে হবে, শত্রুর নামে বাজে নিন্দা করলে হবে না, শত্রুর নামে ভালো কথা ভাবতে হবে, তার নামে ভালো কথা বলতে হবে। সে যত বাজে বলুক আমরা তত ভালো বলবো, কারণ আমরা ঈশ্বরের ক্রোধ জানি। ঈশ্বর যতটাই ভালো, যতটাই নম্র ঈশ্বর, ততটাই রাগ ঈশ্বরের, যেটা কেউ নিতে পারে না। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে মায়েরা ছেলে মেয়েদের সাহায্য করে কিনা? ভালো মন্দ সবকিছু সাহায্য করে। প্রভু যিশু বলছে এবার থেকে মায়েরা বাজে সাহারা দেবেন না, ভালো কথা বলবেন, ভালোভাবে সন্তানদের মানুষ করবেন। যান, আমেন, আমেন। কি বলছে? আর রিবিকা ইসহাককে কহিলেন, এই হিত্তিয়দের কন্যাদের বিষয় আমার প্রাণে ঘৃণা হইতেছে। তার মানে কি? হঠাৎ এই কথা কেন? হিত্তিয়দের কন্যা, তার মানে হিত্তিয় এক দেশ ছিল, হিত্তিয়দের কন্যা। যাকবকে কি বলে পাঠাবে? তার জন্য যাকবকে বিবাহ করতে হবে। এমন কথা বলে পাঠাও মামার কাছে যেন তাকে বিবাহ দেয়, তাকে যেন বিয়ে দেয়। হালেলুয়া চার্চ। তাকে তো একটা জায়গায় এনগেজ করে রাখতে হবে। হালেলুয়া। প্রভু যিশু কি বলছে শোনো। প্রভু বলছে পথে চলতে গেলে অনেক কষ্ট পেতে হয়, হ্যাঁ কি না? জীবনে চলাফেরা করতে গেলে অনেক কষ্ট পেতে হয়। ছেলে আছে, বৌমা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, তারপরে অনেকে একা মনে করে যে আমি একা, আমার কে আছে, আমার খোঁজটাই তো কেউ নেয় না, হ্যাঁ কি না? অনেক নারীরা, অনেক মেয়েরা এই ডিপ্রেশনেই চলছে, আমাকে ভালোবাসে কিনা, হ্যাঁ কি না? বাজে মন্তব্য মাথার মধ্যে আসছে, হ্যাঁ কি না? আজকে প্রভু যিশু বলছে কি, জীবনে চলার পথে অনেক কষ্ট পেতে হয়েছে মানুষের, অনেক ব্যথা পেতে হয়েছে, এখনো পাচ্ছে। সেম ব্যথা যাকব পেয়েছে যখন যাকবকে মা বার করে দিয়েছে, মা ত্যাগ করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে। যা বাবা, আমি দুটো ছেলেকে হারাতে পারি না, তুইও আমার ছেলে, সেও আমার ছেলে, আমি দুটো ছেলেকে হারাবো না, আমি দুটো ছেলেকে নিয়ে জীবন বাঁচাবো আমার, তুমি আলাদা থাকো, যাও। তাকে ত্যাগ করে দিয়েছে, তাকে ছেড়ে দিয়েছে। আমি তোমাদের বলছি, আমাকে দেখো ঈশ্বর ছুটছে। ছেলেকে বের করে দিয়েছে। যাকব বলছে আমি অসহায় পিতা, আমার বাবা থাকতেও আমার বাবা আমার পাশে নেই, আমার মা থাকতেও আমার মা পাশে নেই। ইসহাক ভাবছে আমি অন্ধ বলে এই কাজটা হলো, আর যদি অন্ধ না হতাম তাহলে আমার সাথে আমার ছেলে ছলনা করতে পারতো না। আমি কেন অন্ধ হলাম, কেন বৃদ্ধ হলাম, কেন আমার ছেলে আজকে রাস্তায় একা একা ঘুরছে, সে একটা স্থান কেন পাচ্ছে না? তার মা কাঁদছে, সে একা রাস্তায় ঘোরাফেরা করছে, তার মনে দুঃখ হচ্ছে। আজকে সবাইকে বলছি, আপনাদের মনেও দুঃখ আছে, আপনাদের মনেও কষ্ট আছে, আছে কি নেই? ডিপ্রেশনে যাচ্ছেন, ছেলে
বলি, শেষ। আজকে যেই জিনিসটা হচ্ছে না, সেইটা মানুষের কারণেই হচ্ছে। আজকে যদি ঈশ্বরকে পছন্দ করতো না, আজ হয়তো এই দিনটা আসতো না কারণ। হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি প্রথম থেকে, অনেকে বলে আজকে 60 বছর বয়সে এলাম, এত ভালো স্থান কেন দেরিতে এলাম, আগে আসা উচিত ছিল, প্রথমে আসা উচিত ছিল। প্রভু যিশু ডেকেছে এখনই ভালো থাকার চেষ্টা করুন। ঈশ্বর আপনাদের বাঁচিয়ে রাখবে, ভালো রাখবে যিশুর নামেতে। যে শান্তি দুনিয়া দেয়নি, সেই শান্তি তোমায় দিতে চলেছে। ঈশ্বরের কথা কি গীত সংগীতাতেও বলে দিয়ে গেছে, ধার্মিক মানুষদের কোনোদিনও মাথা নত করতে হবে না। ধার্মিক মানুষ যারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের পথে চলে, যারা ঈশ্বরের নামে উপবাস করে, যারা ঈশ্বরের নাম বাড়িতে, রাস্তা ঘাটে করতে থাকে, প্রভু যিশু তাদের ধার্মিক বলেছে। যাদের মুখে গাল নেই তাদের ধার্মিক বলেছে। যারা ঈশ্বরের নাম কন্টিনিউ করতে থাকে তাদের ধার্মিক বলেছে। যাদের মধ্যে বিশ্বাস আছে ঈশ্বরীয়, তাদের ধার্মিক বলেছে। ধার্মিকরা কোনোদিন মাথা নত করবে না। ধার্মিকরা ব্যথা পেলেও, পরীক্ষা পড়লেও তারা কোনোদিন পিছিয়ে যাবে না, তাদের আবার আগিয়ে নিয়ে আসবো। তারা কোনোদিনও হেরে যাবে না, তারা উইনার হতে চলেছে। আমেন চার্চ। এমন সময় যাকব বলছে আমার কেউ নেই। আজকে আপনাদের বলি, আপনাদের পাশে যদি কেউ না থাকে চার্চ, প্রভু যিশু আপনাদের পাশে আছে। আপনি একা নন, আপনি একা নন। আপনার যত বাজে পরিস্থিতি আসুক না কেন, প্রভু যিশু আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। প্রভু যিশু আপনার পাশে আছে। প্রভু যিশুর কাছে দীর্ঘদিন ধরে আপনি প্রার্থনা করুন, প্রভু যিশু আপনাকে যেটা দেবে সেটা আপনার ছেলে মেয়ে কেন, আপনার বংশ দিতে পারেনি আপনাকে। আমেন চার্চ, আমেন। এমন সময় আমরা যাই 28:10 থেকে আমরা পড়ি। আর যাকব বেরশেবা হইতে বাহির হইয়া হারনের দিকে যাত্রা করিলেন। বেরশেবা ছেড়ে হারনের দিকে যাত্রা করছে এমন সময়, এবং কোন এক স্থানে পৌঁছিলে সূর্য অস্তগত হওয়াতে তথায় রাত্রি যাপন করিলেন। তার মানে কি, সূর্য নেমে গেল, রাত হয়েছে, অন্ধকার হয়ে গেছে, কোথাও বাড়ি নেই, কোথাও কিছু নেই, জঙ্গল থেকে বেরিয়ে এসছে, কেউ নেই, না বাবা আছে, না রেস্টুরেন্ট আছে, না মা আছে, না হোটেল আছে, কেউ নেই, নো ওয়ান, নিজের বাড়িটুকুও নেই। এমন সময় আর তিনি তথাকার প্রস্তর লইয়া বালিশ করিয়া সেই স্থানে নিদ্রা যাইবার জন্য শয়ন করিলেন। এমন একটা স্থানে উনি শুয়ে পড়লেন। রেস্টুরেন্টে নয় মা, পথে শুয়ে পড়লেন রাত্রিটা কাটানোর জন্য। আজকে প্রভু যিশু বলছে, যেই পরিস্থিতি থাকুক না কেন, হসপিটাল থেকে সুস্থ হয়ে আপনি প্রথম বেরোবেন। হালেলুয়া। অপারেশন কেউ যদি করতে চায়, তার যদি বিশ্বাস থাকে অপারেশন করতে হবে না। আর যদি বিশ্বাস না থাকে তাহলে অপারেশন করো, কিন্তু সাকসেসফুল হতে চলেছে যিশুর নামেতে। আমেন চার্চ। প্রভু যিশু কি বলছে, তুমি একা নও, ওটিতেও আমি আছি। তুমি একা নও। জয়নগর থেকে একটা সাক্ষ্য এসেছিল, এক মা বলেছিল, কি বলেছিল, আমার জন্মদিনে এসে ছবিটা এগিয়ে দিয়েছিল, বলেছিল আমার মামা ওটিতে শুয়ে আছে, পিতা যেন ভালো থাকে, ওটি সাকসেসফুল হয়েছে তার। হালেলুয়া। এমন সন্তানও আছে বায়োপসিতে রিপোর্ট নরমাল এসছে, কোনো বাজে রিপোর্ট আসেনি। আমেন। প্রভু যিশু কি বলছে, দ্বিতীয় আর কোনো রোগ আসবে না, কারণ তুমি একা নও, আমি তোমার সাথে আছি। যেই রোগটা আছে, যেই রোগটা আপনি নিয়ে এসছেন, সেটাই গায়েব হতে চলেছে যিশুর নামেতে। সেটাই আজকে সুস্থ হতে চলেছে যিশুর নামেতে। কি বলছে, পরে তিনি স্বপ্ন দেখলেন। এবার আন্ডারলাইন করো। পরে তিনি স্বপ্ন দেখলেন। কি দেখলো স্বপ্ন? যাকব, আর দেখো পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত। ওয়াও। তাহার মস্তক
গণস্পর্শী। আর দেখো, তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছেন ও নামিতেছেন। তার মানে কি, যখন শুয়ে পড়ল যে বিশ্রামের আমার দরকার, আমি শুই, যখন শুয়ে পড়ল তখন ঈশ্বর কি দেখাচ্ছে, তোমার পাশে থাকুক কি না থাকুক, এসো তোমাকে বধ করার যতই চেষ্টা করুক, তোমার মা রিবিকা যতই বের করে দিক, তোমার বাবা ইসাক যতই অন্ধ হয়ে যাক, আমি তোমাকে যে দেশ দেব সেই দেশে তুমি বড় হবে। কি দেখাচ্ছে পিতা? স্বপ্ন দেখছে, মাথার উপরে স্বর্গ থেকে সিঁড়ি নেমে এসেছে। কতজন এরকম দেখতে চায়? দেখতে চায়? তাহলে আজকে ক্রোধ করলে দেখা পাবে না ঈশ্বরের। যদি ক্রোধ না করো, নম্র থাকো, তাহলে 100% গ্যারান্টি ঈশ্বর আপনাকে দেখা দিতে চলেছে। কি বলছে? স্বর্গ থেকে সিঁড়ি নেমে এসেছে, তারই মাথার সামনে দেখো, কোন রেলওয়ে স্টেশন কোথাও নয়, তার মাথার সামনে নেমে এসছে। দেখছে ঈশ্বরের দূত একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। তার মানে কি, তোমার যা কষ্টটা উপরে নিয়ে যাচ্ছে, শান্তি নিচে নিয়ে আসছে। কতজন বুঝতে পেরেছে আমার ভাষা? পেরেছে কিনা? পিতা বলছে, আমি চোখ মেলে দেখছি, আমি চোখ মেলে দেখছি। এভরিওয়ান চোখ মেলে দেখছি, যে যেটা করবে সে সেটা পাবে। আজকে থেকে ক্রোধ কমিয়ে দাও, চার্চের নম্র স্বভাবে চলো, তোমার জীবনেও নম্র স্বভাবে চলো। যত রাগ করুক করুক গিয়ে, কিন্তু তুমি রাগ করলে কিন্তু ঈশ্বর তোমাকে বকবে। তুমি নম্র থাকো, কম বুদ্ধিপূর্বক কথা বলো। প্রভু যিশু বলছে, তোমার মাথার সামনেই ডেস্টিনেশন, তোমার সামনেই সিঁড়ি নামাবো আমি, আমার সন্তান নামবে, তোমার কষ্ট উপরে নিয়ে আসবে, আমি আশীর্বাদ দিয়ে আমার পাঠাবো। আমেন, আমেন, হালেলুয়া। কি বলছে? আর দেখো, সদাপ্রভু তাহার উপরে দণ্ডায়মান, তিনি কহিলেন, আমি সদাপ্রভু তোমার পিতা আব্রাহামের ঈশ্বর ও ইসহাকের ঈশ্বর, এই যে ভূমিতে তুমি শয়ন করিয়া আছো, ইহা আমি তোমাকেও তোমার বংশকে দিব। হালেলুয়া, আমেন। তার মানে কি, আজকে পিছনে হচ্ছে, যখন সিঁড়িটা নেমেছে তার মানে ঈশ্বর উপস্থিত। কতজন বুঝতে পারছে? আজকে যখন আমি বাক্য বলছি, ঈশ্বর আমাদের মধ্যবর্তী উপস্থিত এখন। তার মানে এই স্থানটা কি বললো, এই স্থানটা যেখানে আমি নেমেছি, আমার দূতেরা নেমেছে, সেই স্থানটা আমি তোমাকে, তোমার বংশকে দিতে চলেছি। হালেলুয়া। কতজন বুঝতে পারছে? পারছে কিনা? তুমি আজকে যে বসে আছো, তোমার বংশ ভালো হতে চলেছে। তুমি যে আজকে ঈশ্বরের কথা শুনছো, তোমার ছেলে ভালো হতে চলেছে। তার মানে তুমি যেখানে বসে আছো, তোমার বংশ কোনোদিন মদের দোকানে দাঁড়াবে না। আমি এরকম ভাবে নেই নাকি, আমার হলে তো আমি নিতাম। কারণ আমি যখন পাস্টার হই, তাম্বু থেকে আমি বেরিয়ে আসি, আমাকে যখন মাথায় অ্যানয়েন্টিং অয়েল দিয়ে, ওয়াটার দিয়ে অ্যানয়েন্টিং করা হয়, আমি তাম্বু থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে আকাশের দিকে, আকাশে কোনো তারা ছিল না, কানে কেউ এসে বলে দিয়ে গেল, আজকে থেকে তোমার বংশ দুর্দান্ত বংশ হতে চলেছে। তোমার থেকে যেই বংশ তৈরি হবে, সেই বংশ আমার চার্চ বড় করতে চলেছে। তার মানে কি? তার মানে আমার পিতা রাজা, আমি তার কন্যা। সে মাথা উঁচু করে বাঁচানো শেখায়, সে নিজে মাথা উঁচু করে সিংহাসনে বসে, আমিও মাথা উঁচু করে মিনিস্ট্রি করছি। কতজন বুঝতে পারছে? পারছে কিনা? প্রভু যিশু বলছে, আপনি মনে করবেন না আপনি তুচ্ছ, আপনি মনে করবেন না ডিপ্রেশনে চলে গেছেন বলে আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না। এটা আপনার ভুল ভ্রান্তি, আপনি ভুল মনে করছেন। প্রভু যিশু বলছে, আজ থেকে যে এই মণ্ডলীর সাথে যুক্ত, যে এই বচনের সাথে যুক্ত, যে বাইবেলের সাথে যুক্ত, তাকে
তোমাকে আমি বংশ দুর্দান্ত দিতে চলেছি। তুমি সরকারি জব পাওনি, তুমি মিথ্যা কথা বলছো, তাই তুমি সরকারি জব পাওনি। এবার থেকে যদি তুমি বাইবেলের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করো, মিনিস্ট্রির সাথে রিলেশন তৈরি করো, তোমার পরের বংশ দেখবে ভালো সরকারি জায়গায় জব করছে। হালেলুয়া। প্রভু যিশু বলছে যতজন শুনছে ততজনকে দেওয়া যাবে, যতজন বাক্য শোনে ততজন আমার স্যালারি প্রাপ্ত হতে চলেছে। আমেন চার্চ। তার মানে পিতা আমাকে বলেনি, আমাদের সকলকে বলেছে যে তুমি যেই ভূমিতে শয়ন করিয়া আছো, তুমি যেখানে শুয়ে আমার স্বপ্ন দেখেছো, সেই ভূমি তোমার বংশ, তোমাকে ও তোমার বংশকে দেব। তোমার বংশ পৃথিবীর ধুলির ন্যায় হইবে এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণ চারিদিকে বিতীর্ণ হইবে। ওয়াও, গ্রেট। চারটেখানি আশীর্বাদ দিচ্ছেন না আপনারা, কিন্তু দুর্দান্ত আশীর্বাদ পাচ্ছেন কিন্তু আপনারা। বুঝে নেবেন, বুঝে নেবেন, নেওয়ার মতো ক্ষমতা থাকা দরকার। চারটেখানি কথা পিতা বলে না। আপনি যদি মনে করেন যে আপনি আজকে ঈশ্বরের সন্তান হবেন, তাহলে ঈশ্বর আপনাকে বলছে যে এই জায়গায় বসে আছো, যে মিনিস্ট্রিতে বসে আছো, একদিন এই মিনিস্ট্রিতেই আপনার ছেলেমেয়েরা দেখবেন সেবা করছে। আপনার বড় বড় ছেলেমেয়েরা বড় বড় ডিপার্টমেন্টে দাঁড়িয়ে আছে। এটাও হতে চলেছে খুব শীঘ্রই। আমেন চার্চ। এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীস্থ যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। তার মানে কি? আজকে তোমার ছেলে মেয়ে মাথা উঁচু করে বাঁচবে আর তোমার বংশ আশীর্বাদ প্রাপ্ত হবে। আর দেখো, আমি তোমার সহবর্তী, তোমার পাশে আছি আমি। যে যে স্থানে তুমি চাইবে, ওয়াও, গ্রেট, সেই সেই স্থানে তোমাকে রক্ষা করিব। থ্যাংক ইউ জিসাস। আমেন। ও পুনর্বার এই দেশে আনিব, কেননা আমি তোমাকে যাহা যাহা বলিলাম তাহা যাবৎ সফল না করি তাবৎ তোমাকে ত্যাগ করিব না। তার মানে কি? যে কটা কমিটমেন্ট প্রভু যিশু আপনার সাথে আজকে করেছেন, সে কটা কমিটমেন্ট, সে কটা প্রমিস যদি আপনারা করেন। এই যে এক মা উঠে আসে বললো না, এ কদিন হয়েছে এসছে, এই মা কদিন হয়েছে এসছে, 2 জায়গা থেকে পড়ে গেছে, দোতলা থেকে নাকি পড়ে গেছে, 1.5 মাস হয়েছে। 1.5 মাস হওয়াতে ঈশ্বরকে কমিটমেন্ট কি করেছে? পিতা তোমায় কোনোদিনও ছাড়বো না। পরীক্ষা আসবে মা, পরীক্ষা আসবে, অনেক কষ্ট আসবে। পরীক্ষা করে দেখবে তুমি আসো কি আসো না। তুমি যদি দেখে যে তুমি পরীক্ষায় পড়ার পরে আসোনি, তাহলে মনে করবে ঈশ্বর যে তুমি বৃথা কমিটমেন্ট করেছো। আর যদি পরীক্ষা পাওয়ার পরেও আসো, তাহলে ঈশ্বর মনে করবে এ পরীক্ষা দেওয়ার পরেও এসছে, তার মানে আমার কাছে চিরজীবন থাকবে। আমি আজকে খোলাখুলি কথা বলবো। সবাই বলে আসি, যে যে আমাকে কথা দিয়েছে দিদি তোমায় আমি ছাড়বো না, তারা আমাকে ছেড়েছে। যে যে বলেনি, আমাকে কথা দেয়নি, তারা তারা থেকে গেছে। কথা দাও ঈশ্বরকে, আমাকে কথা দিয়ে লাভ কি? ঈশ্বরকে কথা দাও, ঈশ্বর যেন তোমার কাছেই আসতে পারি চিরজীবন। তোমার কাছেই আসবো। আরে 4টেখানি বাক্য ঈশ্বর আজকে দেয়নি। ঈশ্বর বলেছে আজকে ঘাম অনেকের ছুটছে, আজকে ঘাম বেরিয়ে যাচ্ছে, অস্থির করছে শরীর। আরে ঠিক হয়ে যাবে। জীবনে চলার পর তো অনেক অস্থির হয়, একই না? ডাক্তার তো অনেক জবাব দেয়, অনেক জায়গা থেকে তো অনেক জবাব আসে। অস্থির লাগে না? একা মনে হয় না? ঈশ্বর বলছে কি, তুমি যতক্ষণ না দাঁড়িয়ে উঠবে ততক্ষণ আমি ত্যাগ করবো না তোমার। যতক্ষণ না তুমি জব পাবে ততক্ষণ তোমাকে আমি ত্যাগ করবো না। তুমি যেদিন আমাকে ভুলে যাবে সেদিন তোমাকে আমি ত্যাগ করে দেবো। যেদিন তুমি আমার নাম নেওয়া ভুলে যাবে সেদিন তোমায় আমি ত্যাগ করবো। কিন্তু যতদিন না তোমাকে বড় করছি ততদিন আমি ত্যাগ করছি না তোমার। হ্যাঁ, এর থেকে বড় পিতা হতে পারে কেউ? হতে পারে কেউ? আজকে পিতা বলছে আমি দিতে এসেছি। আমি সকল মায়েদের, বাবাদের, সন্তানদের দিতে এসেছি। নিয়ে নাও। প্রভু যিশু তোমাদের আশীর্বাদ করছে, তোমাদের মুখ উজ্জ্বল করছে, তোমাদের বিশ্রাম দিচ্ছে। ঈশ্বর বলছে যত সমস্যা হোক না কেন আমি তোমাদের বাঁচাবো। আমেন, আমেন। আমরা উঠে